হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ বহুদিন পর ব্লগ নিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরেই না রিলস বানানো হচ্ছে, না রিলস পোস্ট করা হচ্ছে, না পিক তোলা হচ্ছে, না পিক পোস্ট করা হচ্ছে, না ব্লগ বানানো হচ্ছে, না ব্লগ পোস্ট করা হচ্ছে। তো আজকে ভাবলাম যাক, পিক পিক বাদ দিয়ে, রিলস বাদ দিয়ে অন্তত সানডে স্পেশাল একটা ব্লগ করে নিয়ে আসি। ইয়েস বন্ধুরা, আজকে কিন্তু সানডে, তো আজকে সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি। আর যেমনটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেছো তেমনটাই হতে চলেছে। পেছনে রয়েছে বড়টা আর পাশে রয়েছে ছোটটা। তো তাড়াতাড়ি করে ইন্ট্রোটা অন্তত সেরে নিই, কারণ কথায় আছে না, মা কিছু করতে দেখলেই প্যা করে ওঠে। ওই যে আস্তে আস্তে কিন্তু সুর অবশ্য দিতে শুরু করে দিয়েছে। তো কালকে রাতেই ভেবেছিলাম যে আজকে ব্লগ করব, কিন্তু সকালবেলায় উঠেছি, ব্রাশ করেছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, সিঙ্গাড়া মুড়ি খেয়েছি, কিন্তু ব্লগ করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখন আলটিমেটলি ফেসবুকটা খুলে যখন স্ক্রোল করছি, তখন অন্যের ব্লগ দেখে আমার সেই ব্লগ করার সুযোগটা উঠে এসেছে যে এই মা, আমার তো আজকে ব্লগ শ্যুট করার কথা ছিল। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিলাম, ব্লগটা শুরু করে দিলাম। আজকে সানডে কী কী করি সারাদিন ধরে সবটাই তোমার সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখনও পর্যন্ত কিন্তু বাপের বাড়িতেই আছি, এই ডিসেম্বরটাই থাকবো। জানুয়ারিতে দুষ্টুর স্কুল শুরু হবে কেজি ওয়ানের, তো তখন থেকে আবার ওখানে চলে যেতে হবে ওর স্কুল লাইফের জন্য। স্কুলটা যদি আবার একটু লেটে হতো তখন আবার নাই, তাও আরও কিছুদিন থাকা যেত, বাট আমি ডিসেম্বরটা এখানে থাকবো। আর ঠান্ডা কেমন তোমাদের এখানে, যেখান থেকে ব্লগটা দেখছো? রানাঘাটে কিন্তু এক একটা সাইডে এক এক রকম ঠান্ডা পড়ে, যেমন গ্রামগঞ্জে মানে একটু ভেতর সাইডের দিকে সেখানে একটু ঠান্ডাটা বেশি থাকে। কিন্তু আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির তুলনায় দেখতে গেলে শ্বশুরবাড়ির ওদিকে ঠান্ডা বেশি, আবার এই দিকটা ঠান্ডা কম। আমার একটা জাস্ট পাতলা স্কার্ফ নিয়ে আমার কেটে যাচ্ছে। তো আর বেশি বকা যাবে না, যে শুরু করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কী হয়েছে? তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবাই ভালো লাগবে, একটু স্কিপ করো না। তো সেরকম তো বাড়িতে থাকলে খুঁটিনাটি কাজ করি, খুব বেশি তো বড় বড় কাজ করা হয় না। তো এখানে রসুন ছাড়া হচ্ছে, কারণ আজকে হবে একটা স্পেশাল আইটেম, সেটা পরে আমি তোমাদের দেখাবো। তারপরে বাবা যেহেতু বাবাকে একজন আর কি জন্মদিন উপলক্ষে কিছু খাবার দিয়েছে, তো সেই প্যাকেটটাই বাবা এনে আমার হাতে দিল, আর আমি সেটাকে খুললাম। আর দেখো কত রকমের মিষ্টি। আর আমি সেটা দেখছিলাম যে কতগুলো দিয়েছে জন্মদিন উপলক্ষের, কী কী রকমের আছে। তো এখান থেকে আমি কোন মিষ্টিটা খেয়েছি বলো তো? এই দেখো হাতে তুলে যেটা দেখছি না, এই মিষ্টিটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এটাই খেয়েছি। আসলে 1 বছর মিষ্টি খাইনি, তো এখন বেবি হয়ে যাওয়ার পর না মিষ্টির একটা প্রচণ্ড ক্রেভিং হয়েছে, যে মিষ্টি দেখলে খুব খেতে ইচ্ছা করছে মিষ্টিটা, টকের থেকেও বেশি। আর 1টা বছর তো টক এত পরিমাণে খেয়েছি, কি আর বলবো। তো এখন মিষ্টি দেখলে সব থেকে বেশি মিষ্টির ক্রেভিং আমার হয়েই থাকে। তো চলো তাহলে আমি আমার মিষ্টিটা নিয়ে নিই, আর সেটা খেতে খেতেই মিষ্টির বাস্কটা মার হাতে তুলে দিই। তো দেখো মা কিন্তু নিয়েও নিয়েছে। আর এখানে হচ্ছে ভাত, তো মা বলে ভাতটা একটু নেড়ে দেখতো। তো মা যেহেতু এই ঘরেই আমি বসে আছি মেয়ে নিয়ে, ছোটোটাকে নিয়ে, তো তার জন্য বললাম ভাতটাকে একটু নেড়ে দেখি। আর এখানে রয়েছে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ। আর আমি কিন্তু আজকে সকালে মাকে বলেছি আমি একটু ফ্যান ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে, কারণ নার্সিংহোমে যেহেতু রুটি আর দুবেলা ভাত দিচ্ছিলো, সকালে রুটি দিচ্ছিলো, তো আমি কদিন ধরে এখানে রুটি পাওয়াটাই খাওয়া হচ্ছিলো। তারপরে দেখো মিষ্টুমার কিন্তু স্নান হয়ে গেছে, যেহেতু বড়টার নাম দুষ্টু, তো ছোটোটার নাম কিন্তু মিষ্টু রাখা হয়েছে। তো দেখো ওকে এখন আমি ঘুম পাড়াচ্ছি, ও পুরো ফ্রেশ হয়ে গেছে, এখনও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি না ভিডিও করতেই ভুলে গেছিলাম যে খাবারের। তো এখানে ফটোটা মার্চ করে দিচ্ছি, যেহেতু ভাই এই ছবিটা তুলেছিল, আমি ডেকোরেট করেছিলাম। তো ভাইয়ের কাছ থেকে ছবিটা নিয়েছি, কেমন হয়েছে আজকে রাইস আর মাটনটা। আর সন্ধেবেলায় তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। আর এখন দুষ্টুকে খাওয়াচ্ছি এই ডোনাট কেকটা। এই ডোনাট কেকটা ওর পাপা ওর জন্য এনে দেয়। বাউলি কদিন ধরে তো স্কুলে খেয়েছিলই, এক পেটি এনেছিল, সেটা তোমার সাথে ব্লগে শেয়ার করেছিলাম। কিন্তু এখনও কদিন ধরে এই ডোনাটটাই খাচ্ছে। এই ডোনাট কেকটা খেতে খুবই অসাধারণ। এই দেখো ও এখানে বসে আছে, আর এই ছোটোটা এখানে মশারির ভিতরে শুয়ে আছে। আমাদের দুপুরবেলায় যে মশারি টানানো হয়, রাত পরের দিন সকালে গিয়ে মশারি খোলা হয়। তো দেখো আমরা এখন চা মুড়ি এগুলো খাচ্ছি, আর ওরা তো একটু পরে বেরিয়ে যাবে মেলাতে। আর তার জন্য ভাই বললো দে আমি ঘুম পাড়িয়ে দিয়ে যায়, তুই মুড়িটা খেয়ে নে। মা ভাইরা ওরা তো বেরিয়ে গেল, মেয়ে কাঁদছিল বলে মেয়ে সামলানোর জন্য আমি না, ওরা যখন রেডি হয়ে বেরোচ্ছিলো তখন সেই শ্যুটটা আমি নিতে পারিনি, যে মেয়ে কেমন রেডি হয়েছে, ভাই কেমন রেডি হয়েছে। তো যাওয়ার ভিডিওটা করতে পারিনি। এখন তো প্রায় 8:30 বাজে, আর ওরা 10 মিনিট মতন হয়েছে বেরিয়েছে। পুরো বাড়ি ফাঁকা, মেয়ে ওখানে ঘুমাচ্ছে, আর আমি ওখানে একটু টিভি দেখছি, মোবাইল ঘাটছি, এই করে করে 10টা অবধি কাটাই। ওরা তো আর্টিস্ট দেখবে, তারপরে আসবে। তো চলো বসে বসে থাকি, ওরা যখন ফিরবে তখন আবার ভিডিও জয়েন করবো।
আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছে দেখে ভাই কিন্তু আমার জন্য এই ভিডিওটা করে এনেছিল যে বাড়িতে বসেই তুই মেলাটা দেখিস। আর ওদের কাছে তো পাস ছিল, ওরা পাসটা দিয়েই ঢুকেছে, যেহেতু আমার হাজব্যান্ডের এখানে স্টল আছে, তো সেই স্টলের পাস দিয়ে ওরা গেছিলো। আর যেহেতু আজকে মেলার শেষ দিন, তো দেখো মেলায় কিন্তু লোক এসেছে। আর আজকে আসতে চলেছে জি বাংলার একটা আর্টিস্ট, ফুলকি সিরিয়ালের ফুলকি। আর মা যেহেতু সিরিয়াল দেখতে খুবই ভালোবাসে, তার জন্য কিন্তু আজকের দিনটা ওরা বেছে নিয়েছে যাবে বলে। তো সেরকমই। আর তো আমি ভাইকে বলেছিলাম যে মেলাতে যখন যাবি, আমি যে জিনিসটা খাইনি মেলাতে, সেই জিনিসটা খুবই ভালো বিক্রি হয়, সেটা হলো ভাপা পিঠে। আমার জন্য যেন ভাপা পিঠে অবশ্যই নিয়ে আসে। তো ওরা গেছিলো। আর আমি এটাও বলেছিলাম যে যখন ভাপা পিঠাটা বানানো হবে তখন কিন্তু সেই ফুল প্রসেসটা রেকর্ড করে আনবি, যদি আমার ভালো লেগে থাকে আমি সেটা মায়ের কাছে বায়না করলে মা যাতে সেই প্রসেসটা দেখে দেখে অবশ্যই করতে পারে। কারণ ইউটিউব প্রসেস বা ভিডিও ওই প্রসেসের থেকে সামনাসামনি অরিজিনাল প্রসেসটা দেখলে ইজি হয়ে যায় রান্না করে খাওয়ানোর জন্য। আর মেলায় যাবে দুষ্টু মিকি মাউস চড়বে না তা কিন্তু হতেই পারে না। অ্যাজ ইউজুয়াল ও চলে গেছে মিকি মাউসে প্রায় 15-20 মিনিট কাটিয়ে দিয়েছে। আর ও মেলায় গেলেই শুধু একটা জিনিসই বায়না করে, দুটো জিনিস বায়না করে, মিকি মাউস আর আইসক্রিম। তো দুটো জিনিসই ওর ফুলফিল হয়েছে। আর আমার বাবা আমাদের স্টল থেকে পটেটো স্প্রিং রোল খেয়েছিল, আর ওরা মাঠে মথুরা কেক খেয়েছিল। আর এই যে পিঠের ফুল প্রসেসটা আমার ভাই কিন্তু রেকর্ড করেছে আর কিনেও এনেছে। ভাই ওখানে দাঁড়িয়ে একটা পাটিসাপটা খেয়েছিল আর 4টে ভাপা পিঠে বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছিলো। তোমাদের মধ্যে কে কে ভাপা পিঠে খেয়েছো আর কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি ফার্স্ট টাইম খেলাম, আমার তো দুর্দান্ত লেগেছে। আমি মাকে তো বলেইছি যে আমাকে কিন্তু এবার শীতে এইটা করে খাওয়াবেই, কারণ আমি কিন্তু সরা পিঠে বা দুধ পুলি এই সমস্ত খুব একটা পছন্দ করি না। আমি খেলেই পাটিসাপটা এইটাই খাই আর মালপোয়া। তো তারপরে চলছিল একটা স্টেজে একটা সিঙ্গারের স্টেজ পারফরমেন্স, অসাধারণ সুন্দর সুন্দর গানগুলো গেয়েছিল। আমি আর গানগুলো এখানে অ্যাড করলাম না। তো এরপরেই কিন্তু উঠেছিল সিরিয়ালের নায়িকা, বেশিক্ষণ ছিল না, অল্প একটু ছিল। তো যেটুকুনি ভাই রেকর্ড করতে সবটাই তোমার সাথে শেয়ার করব। বেশি বাড়াবাড়ি করলে কানের গোড়ায় দিই ঠাস ঠাস। শুনেছো তো সেটা? আরে একটা ডায়লগ বলি যেটা আমার খুব পছন্দ, হাসি আমরা মানে আমরা সাদা সাদা আলপনাতে চমক জাদু কিছু ঘড়ির কাঁটায় প্রায় বাজে 11:15। আমি তো মোবাইল ঘাঁটছিলাম মশারির ভিতর বসে বসে। টিভির মতো রব চলছিলই। তো দেখো ওরা কিন্তু চলে এসেছে। আর ওই যে খাবার দাবার সব প্যাক করে আমার ভাই হাজির। আর আমার মেয়ে ওই স্যান্টা ক্লজের মাস্কটা নিয়ে এসছে। তো তারও চেয়েছিল যে তীর্ধনুক আনতে, তীর্ধনুকটা আমার ভাই ভুলে গেছে কিনতে। তো মাস্কটা পেয়েছে, মাস্কটা নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কী খাবার দাবার আনা হয়েছে। আমি যা যা রেকমেন্ড করেছিলাম সবকটাই এনেছে। তো এখন সবকটা জিনিস আমি ভালো করে খুলে খুলে দেখছি। আর যবে থেকে সুরজিৎ পিৎজার স্টল লাগানো শুরু করেছে পটেটো স্প্রিং রোলের সাথে সাথে, তবে কিন্তু আমার থেকে পিৎজা খাওয়ার আমার খুবই আকাঙ্ক্ষাটা বেড়ে গেছে। আর আমার তো হেভি লাগে। 200-250 টাকাতে পিৎজা খাবো কেন? নিজের বরের দোকান থেকে নিজের বরকে বলবো স্পেশাল করে ভালো করে চিজ দিয়ে আমার জন্য স্পেশাল বানিয়ে দিতে। তো আমাকে সেরকমই বানিয়ে দেবে। তো আমি যেটা ভালোবাসি সেটাই বেশি করে দিয়ে 3টে পিৎজা পাঠিয়েছে। একটা ভাই খেয়েছে, একটা আমি খেয়েছি, আর আমি একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা আমি কিন্তু পরের দিন সকালবেলা গরম করে আমি হাফ আমার ভাই হাফ খেয়েছিলাম। তো ভালোই লাগলো। দেখো এই যে পিঠেগুলো, ভাপা পিঠে 4টে আনা হয়েছিল আমাদের 4 জনের জন্য, মানে মা, বাবা, ভাই আর আমি। মেয়ে তো এসব খাইই না। তো ব্যাস, তো এইসব খাওয়ার পরেও রাত্রে আবার একটা জিনিস খেয়েছি, সেই ছবিটা আমি তোমাদেরকে এখানে মার্চ করে দেবো। সেটারও ভিডিও করতে ভুলে গেছি, শুধু ভাই পিক তুলেছিল পোস্ট করবে বলে সেই পিকটা আমি নিয়ে নিয়েছি ভাইয়ের কাছ থেকে। তারপরে ওরা বুদ্ধি করে একটা জিনিস ছিল, যেহেতু সিজার হওয়ার পর আমি টক খাচ্ছিলাম না, তো ভাই বলেছিল টক যখন খেতে হবে না তো এই চাটনি ফুচকাটা খেতে পারিস। আর এটা এনেছিল সুরজিৎ, পাঠিয়েছিল চাউমিন চিলি চিকেন আমার জন্য। তো দেখো মাস্ক পরে আরেকজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।